दीदार खुदा जलवाए अहबत है नजर में, दीदार खुदा जलवाए अहमद है नजर में। क्या ईद का दिन अरसाए महशर है हमारा, क्या ईद का दिन अरसाए महशर है हमारा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से। जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मेरज की हमारा नबी सबए समावात, मेरज की हमारा नबी सबए समावात। नहीं बोला वहा नबी हम गुनाहगार उम्मत, नहीं बोला वहा नबी हम गुनाहगार उम्मत। मोहतरम हाजिरिन, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে দুইটি চাহিদা এবং দুইটি ক্ষুধা দিয়ে বনি আদমকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করলেন। একটি ক্ষুধা হলো পেটের ক্ষুধা, আরেকটি ক্ষুধা হলো যৌন ক্ষুধা। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে দুনিয়াতে এই দুইটি ক্ষুধাতে প্রেরণ করলেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে পরীক্ষা করছেন যে বান্দা তার ক্ষুধা তার চাহিদা পূরণ করার ক্ষেত্রে তার মন মতো চলে নাকি আমার দেখানো পদ্ধতিতে চলে। এই চাহিদা ক্ষুধাগুলো পূরণ করার জন্য দুইটি মাধ্যম রয়েছে, দুইটি পথ রয়েছে। একটি পথ হলো হালাল পথ, হালাল পন্থা। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশকৃত। আরেকটি পন্থা হলো হারাম পন্থা, অবৈধ পন্থা। এটা আল্লাহ তাআলা কর্তৃক নিষিদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, বনি আদম তার চাহিদা অবশ্যই পূরণ করবে। এখানে দেখার বিষয় হলো মানুষগুলো তার চাহিদা পূরণ করার ক্ষেত্রে যদি বৈধ পন্থা অবলম্বন করে তাহলে তার চাহিদা পূরণ হয়ে যাবে, সাথে সাথে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পাবে। আর যদি বনি আদম অবৈধ পন্থায় তার চাহিদা পূরণ করে তাহলেও চাহিদা পূরণ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে আর সে পুরস্কার পাবে না। এই জন্য আমাদের চাহিদা, দুইটি চাহিদা বনি আদমের মধ্যে রয়েছে। একটা হলো ক্ষুধার চাহিদা, আরেকটা হলো যৌন চাহিদা আল্লাহ পাকে দিয়েছেন। আবার আল্লাহ পাক দেখতে চান এই চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে বনি আদম তাদের মনোমতো চলে নাকি আমার দেখানো পদ্ধতিতে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। যৌন চাহিদা প্রয়োগ করার ক্ষেত্রে আল্লাহ পাকের হুকুম অবলম্বন করে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যৌন চাহিদা পূরণ করার ক্ষেত্রে দুইটা মাধ্যম রাখছেন। একটা মাধ্যম হইল হালাল স্ত্রী, আরেকটা মাধ্যম হইল দাসী।
এদের ক্ষেত্রে যদি তাদের যৌন চাহিদা পূরণ করে তাহলে গুনাহগার হবে না, সীমা লঙ্ঘনকারী হবে না। আর যদি এই দুইটা ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে তাদের যৌন চাহিদা পূরণ করে তাহলে গুনাহগার হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমের যৌন চাহিদাকে পূরণ করার মাধ্যম রেখেছেন দুইটা, একটা হইল স্ত্রী, আরেকটা হইল দাসী। দাস বর্তমানে এই প্রথা বিলুপ্ত হয়ে গেছে, আবার কিয়ামতের আগে আসবে এই প্রথা আবার কি চালু হবে। এক সময় ছিল, আপাতত বন্ধ আছে, আবার এই প্রথা চালু হবে। তো এখন বিলুপ্ত হয়ে গেছে, শুধুমাত্র একটা প্রথা রয়েছে, একটা মাধ্যম রয়েছে, সেটা হলো হালাল স্ত্রী। যদি কেউ হালাল স্ত্রীর ক্ষেত্রে তার যৌন চাহিদা পূরণ করে তাহলে সে আল্লাহ পাকের কাছে গুনাহগার হবে না এবং সীমা লঙ্ঘনকারী হিসাবে গণ্য হবে না, বরং পুরস্কার পাবে। কি পাবে? আরেকটা চাহিদা হলো পেটের ক্ষুধা। পেটের ক্ষুধা পূরণ করতে গিয়ে যদি মানুষগুলো হালাল পদ্ধতি অবলম্বন করে হারাম থেকে বেঁচে থাকে তাহলে তার চাহিদাও পূরণ হয়ে যাবে, সাথে সাথে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কারও পাবে। আল্লাহ পাক হলো রিজিক দাতা। রিজিক দাতাকে আল্লাহ পাক রিজিক দাতা, তবে মানুষ হইল উপার্জনকারী। মানুষ উপার্জন করে সেই রিজিকটা অর্জন করবে। প্রকৃত রিজিকদাতা হলো মহান রব্বুল আলামিন। এই পৃথিবীর বুকে যত প্রাণী, জমিনের ওপর যত প্রাণী বসবাস করে সবগুলো প্রাণীর রিজিকদাতা হলো একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বলে জমিনে যত প্রাণী বিচরণ করে সব প্রাণীর রিজিকদাতা হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেন জমিনে, জমিনে বৃষ্টি দিলে রিজিক হয়, হ্যাঁ ফসল হয়, ঠিক না? ফসল হয়, কিন্তু জমিন কিন্তু রিজিক দাতা না। জমিন কি না? রিজিক দাতা না। প্রকৃত রিজিক দাতা হলো মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র বলেন, আফরাআইতুম মা তাহরাসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা বলো তো, তোমরা যা জমিনে বপন করো সেগুলো কি জমিন কি অঙ্কুরিত করে না আমি আল্লাহ অঙ্কুরিত করি? জমিনের ক্ষমতা নাই এটাকে বড় করা, জমিনের কি নাই? ক্ষমতা নাই এটাকে বড় করা। এটাকে অঙ্কুরিত এবং বড় করেন একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত রিজিকদাতা। তবে মানুষের উপার্জন করে শ্রম দিয়ে সেটাকে কামাই করে দিতে হবে, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম। আল্লাহ পাক রব্বুল আলামিন সব রিজিক নির্ধারণ করে রেখেছেন আগেই। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো জন্য বাড়িতে বাড়িতে চাউলের বস্তা পাঠাবেন না, রান্না করা খাবার পাঠাবেন না। যদিও নির্ধারণ করে রেখেছেন এটা বনি আদমের উপার্জন করে দিতে হবে। কি করতে হবে? এটা সিস্টেম, রিজিক নির্ধারিত, কিন্তু ওই নির্ধারিত রিজিকটা আমার উপার্জন করে দিতে হবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, সিস্টেম। আল্লাহ পাক জমিনে তার রিজিককে ছড়ায় ছিটায় রেখেছেন, সেখান থেকে বনি আদমকে তালাশ করে অন্বেষণ করে নিতে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলেন, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজ শেষ করো ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা জমিনে ছড়ায়া ছিটায়া পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করার জন্য, রিজিক তালাশ করার জন্য। ওয়াযকুরু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, সাথে সাথে বেশি বেশি আল্লাহ পাকের জিকির আজকার করো। তাফসিরে কুরতুবীর মধ্যে আছে, ইদা ফারাগতুম মিনাস সালাতি ফান্তাশিরু ফিল আরদি লিত্তিজারাতি ওয়াত তাসাররুফি।
হাওয়াইজিকুম ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ আই রিজকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, তাফসিরে কুরতুবীর মধ্যে আছে, যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা ব্যবসা বাণিজ্য এবং নিজেদের হাজাত প্রয়োজন পূরণ করার জন্য তোমরা ছড়ায়া পড়ো। অবতাগু মিন ফাজলিল্লাহ আই রিজকিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, মানে রিজিক তালাশ করো, রিজিক তালাশ করো। তা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, রিজিক তালাশ করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিককে ফাজল, অনুগ্রহ বলে আখ্যা দিয়েছেন। কেন রিজিককে ফাজল বলা হয়, অনুগ্রহ বলা হয়? কয় যেটা একমাত্র হালাল রিজিক ওটাই হলো আল্লাহর অনুগ্রহ, আর যেটা হালাল রিজিক নয় সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ নয়। সাথে সাথে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াজকুরু কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন রিজিক অন্বেষণ করবে, ব্যবসা বাণিজ্য করবে, তখন বেশি বেশি আল্লাহ তাআলার কথা স্মরণ করবে। কারণ রিজিক তালাশ করতে করতে তোমরা আল্লাহ তাআলাকে ভুইলা যাতে না যাও, এই জন্য রিজিক তালাশ করার সাথে সাথে বেশি বেশি আল্লাহ তাআলাকেও কি করবে, স্মরণ করবে। হালাল রিজিক আমরা মনে করি শুধু নামাজ পড়াই ফরজ, রোজা রাখাই ফরজ। না, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হইল মৌলিক ফরজ, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো হলো মৌলিক ফরজ। এইগুলো আদায় করার পরে আরেকটা ফরজ রয়েছে, সেটা হলো হালাল রিজিক অন্বেষণ করা, এটাও কি ফরজ। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদাহ। নবী আরবি বলেন, তোমরা যখন মৌলিক ফরজগুলো আদায় করবে, অর্থাৎ নামাজ, রোজা, হজ, এগুলো আদায় করবে, তখন তোমাদের এগুলো আদায় করার পরে আরেকটা ফরজ রয়েছে, সেটা হলো হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। হালাল রিজিক কি অন্বেষণ করাও ফরজ। শুধু নামাজেই ফরজ নয়, শুধু হজ, যাকাত দেওয়া এটাই ফরজ নয়, বরং সঠিক পদ্ধতিতে আল্লাহ তাআলার দেওয়া পদ্ধতিতে হালাল রিজিক অন্বেষণ করা, এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ফরজ। এই জন্য এই হাদিস দ্বারা বোঝা গেল হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হাত পা গুটাইয়া ঘরে বসে থাকা যাবে না। যারা সুস্থ সবল মানুষ রয়েছেন, কাজ করার মতো সামর্থ্য রয়েছে, এরা যদি কর্ম করে না খায় তাহলে ফরজ তরকের গুনাহ হবে। কি হবে? ফরজ তরকের গুনাহ হবে। কারণ মৌলিক ফরজের পরে হালাল রিজিক অন্বেষণ করাও কি ফরজ। অতএব যার সামর্থ্য আছে সে যদি কাজ না করে শুধু মানুষের কাছে হাত পাতে, তাহলে সে ফরজ তরকের গুনাহগার হবে। তবে হ্যাঁ, যে অসুস্থ, বিকলাঙ্গ, অঙ্গহীন এমন ব্যক্তি যদি কর্ম না করতে পারে তাহলে আবার কি নাই, সমস্যা নাই, সমস্যা হবে না। এই জন্য কি করতে হবে? কাজ করতে হবে। হ্যাঁ, ইসলামে বৈরাগ্যতাকে পছন্দ করে না। বৈরাগ্য বোঝে? বৈরাগ্য মানে কাজকর্ম না কইরা শুধু ঘরের কোলায় শুধু আল্লাহ আল্লাহ জিকির করা, বা জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ জিকির করা, এটা ইসলাম সাপোর্ট করে না। ঠিক আছে, সব করতে হবে, কারণ সব চাহিদা আল্লাহ পাক মানুষের মধ্যে দিয়েছে। খ্রিস্ট ধর্মের মূলনীতি হলো, যারা সৃষ্টিকর্তাকে পেতে চায় তারা সব কিছু ছেড়ে দিয়ে তাদের যৌন চাহিদা, জৈবিক চাহিদা, পেটের ক্ষুধা সব কিছু ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলবে, তাহলে সে আল্লাহকে পাবে। এছাড়া আর কোনো মাধ্যমে সে আল্লাহ তাআলাকে পাবে না। এটা হলো ভুল সিদ্ধান্ত। এটা কি ভুল সিদ্ধান্ত? কারণ ইসলাম বলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে দুইটা ক্ষুধা রেখেছেন, দুইটা চাহিদা রেখেছেন। একটা হইল যৌন চাহিদা,
যৌন চাহিদা, জৈবিক ক্ষুধা, আরেকটা হলো পেটের ক্ষুধা, এটা আল্লাহ পাকে দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম। সুতরাং মানুষ এগুলো পূরণ করবে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পদ্ধতিতে হালাল রিজিক অন্বেষণ করবে। তাহলেই সে প্রকৃত একজন মানুষ হবে, প্রকৃত একজন মানুষ হবে। ওই চাহিদা তো পূরণ করতে হবে, কারণ এটা মানুষের মাঝে আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের কি হুকুম। অতএব আল্লাহ পাকের হুকুম ছেড়ে অন্য কোনো পদ্ধতিতে আল্লাহ পাককে তালাশ করলে কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। সাথে সব কিছু করতে হবে। হ্যাঁ, কিছু মানুষ আছে, বিশেষ করে তাবলীগের মধ্যে দেখা যায়, হ্যাঁ, বেশি মানে আল্লাহ বেরু, বেশি কি আল্লাহ বেরু, এক চিল্লা দুই চিল্লা সাল বছরকে বছর কি সময় লাগাইতেছে, কিন্তু সে কি করে না, ফ্যামিলির খোঁজ খবর রাখে না, ফ্যামিলির কি রাখে না, খোঁজ খবর রাখে না। এটা ঠিক না, এটা কি ঠিক না, সঠিক পদ্ধতি না। এই পদ্ধতিতে চলতে থাকলে তাহলে সে যে মাকসাদকে, আল্লাহ তাআলাকে পাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল সেটা পাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাঝে জৈবিক চাহিদা দিয়েছেন, ক্ষুধার চাহিদাও দিয়েছেন, এগুলো পূরণ করতে হবে। সাথে সাথে আল্লাহ পাকের সব হুকুমগুলো আদায় করতে হবে, তাহলে সে প্রকৃত মানুষ হিসাবে গণ্য হবে। আজকে আমরা অনেকেই কাজ করতে চাই না। নবীরাও কিন্তু কর্ম করেছেন, নবীরা কর্ম করেছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সকল নবী কোনো না কোনো কর্ম করেছেন। কোন নবীর রাজমিস্ত্রির কাজ করেছেন, কোন নবী কাঠ মিস্ত্রির কাজ করেছেন, কোন নবী আমার বকরি চড়াইছেন। আমাদের নবী বকরি চড়াইছেন, কি করেছেন? বকরি চড়াইছেন, অন্যের বকরি চড়াইছেন, তো কাজ করছেন, কি করছেন? কাজ করে খেয়েছেন। এই জন্য দেখা যায়, যদি আলেমরা একটু ব্যবসা বাণিজ্য করে, তাহলে মানুষ কেমন যেন একটু ভিন্ন চোখে দেখে। কি দেখে? যে তাই সে ব্যবসা বাণিজ্য করবে কে? সে থাকবে মসজিদের মধ্যে পইরা, আর মাদ্রাসার মধ্যে কি পইরা থাকবে, সে ব্যবসা বাণিজ্য করবে না। এটা ঠিক না, সব কিছু করবে। ব্যবসা বাণিজ্য এটা একটা আল্লাহ পাকের বিধান। হালাল পন্থায় যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে অনেক সওয়াব আছে, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যদি কোনো ব্যক্তি সত্যতার সহিত ন্যায়ভাবে, হক হালালিভাবে ব্যবসা বাণিজ্য করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির হাসর নাসর করবেন নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। কত সওয়াব! হালাল ভাবে যদি ব্যবসা করে তাহলে ব্যবসার ইনকামও হবে, আবার সে মারা গেলে কত সওয়াব, তার হাসর নাসর হবে নবীদের সাথে, এরপর সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন প্রকৃত রিজিক দাতা, কিন্তু এই রিজিকটা আমার উপার্জন করতে হবে। আল্লাহ পাক কারো কাছে সরাসরি রিজিক নিয়ে আসবেন না, এটা আল্লাহ পাকের সিস্টেম না। আল্লাহ পাক রিজিক নির্ধারণ করে রেখেছেন, এই নির্ধারিত রিজিক থেকে আমার উপার্জন করে নিতে হবে, উপার্জন করে নিতে হবে, পরিশ্রম করে নিতে হবে। তবে সব পরিশ্রম আবার কিনা বৈধ না। কেউ যদি চুরি করে, ডাকাতি করে, এর মধ্যে তো পরিশ্রম আছে, আছে না? মানুষকে ধোকা দেয়, অনেক কৌশল করে একটা ধোকা দেয়, পরিশ্রম অবশ্যই আছে। তো সব পরিশ্রম কি আবার ঠিক না। সব পরিশ্রমটা হইতে হবে বৈধ পন্থায়। এখন অনেকেই চিন্তা ভাবনা করে, যেহেতু সবাই তো বুঝলাম যে রিজিক অন্বেষণ করা এটা ফরজ, এটা হলো দ্বিতীয় পর্যায়ে ফরজ। প্রথম পর্যায়ে ফরজ হলো নামাজ, রোজা, যেগুলো আল্লাহ তাআলার হক, এটা হলো প্রথম পর্যায়ের মৌলিক ফরজ। এই ফরজ আদায় করার পরে হইল এরপরে দ্বিতীয় পর্যায়ের ফরজ। আজকে আমরা কি করি? দ্বিতীয় যে ফরজ সেটাকে অগ্রাধিকার দিই, প্রথম ফরজের কি নাই খবর নাই, প্রথম ফরজের খবর নাই। বলে হুজুর এত কাম কাজ করে কিভাবে নামাজ পড়ব? এটা হলো নিজের একটা ইচ্ছা, নিজের কি একটা ইচ্ছা। কেউ যদি দৃঢ় সংকল্প করে
যে আমার যতই সমস্যা হোক আমি নামাজ জামাত ত্যাগ করব না। জামাত ত্যাগ কি করব না। সে যদি ইচ্ছা করে সে পারবে। মানুষ ইচ্ছা করলে এমন কিছু পারে না, হয় না। মানুষ যদি দৃঢ় সংকল্প করে তাহলে সে কি অবশ্যই কি পারবে। বহুত এমন রিক্সাওয়ালা আছে, সে রিক্সা চালায়ও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। আপনার মতো বহুত আরও কৃষক আছে যারা সারাদিন জমিনে কর্ম করেও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। তাহলে তারা পারলে আমি কেন পারবো না? এটা হলো আমার দুর্বলতা। ওই কাজের উছিলা দিয়ে এগুলো বলা কি, এগুলো বলতে পারে, কিন্তু এগুলো বইলে কোনো ফায়দা নাই। কারণ আল্লাহ তাআলা তো সব দেখতেছেন। বিশিষ্ট মুহাদ্দিস, আলেমে দ্বীন, বুজুর্গ, জগৎ বিখ্যাত আলেম হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করলেন, এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হইল। সে জিজ্ঞাসা করল, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে কি আচরণ করেছেন, কি মুআমালা করেছেন? তিনি বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যেই মুআমালা করেছেন, যে আচরণ করেছেন, তার চাইতে উত্তম আচরণ করেছেন আমার বাড়ির সামনের বাড়ির কামারের সাথে। এরপর ওই ব্যক্তি স্বপ্নে দেখে সে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি এর বাড়িতে চলে গেলেন। গিয়ে খোঁজ নিয়ে দেখলেন তার বাড়ির সামনে একজন কামারের বাড়ি। তো কামারের স্ত্রী আছে জীবিত, তার থেকে খোঁজ নিলেন যে তোমার স্বামীর এমন কি আমল ছিল যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ফজিলত দান করেছেন। বলে, আমার স্বামীর এমন কিছু আমল ছিল না, তিনি কামারের কাজ করতো, লোহা দিয়ে দা বড়ি এগুলো বানাইতো। তবে তার কিছু আমল ছিল। রাত্রে বেলায় যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের ওপর তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য দাঁড়াইতেন, তখন আমার স্বামীও উঠতেন, কিন্তু সারাদিন কর্ম করার কারণে তার নামাজ পড়ার মতো সক্ষমতা হইতো না, দুর্বল ছিল। তখন সে আল্লাহ তাআলাকে বলতো, ইয়া রব্বুল আলামিন, আমি সারাদিন কর্ম করি, এই কর্ম করার কারণে আজকে আমি নামাজ পড়তে পারতেছি না। আপনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে আপনি সুযোগ দিয়েছেন, সে নামাজ পড়তেছে। তো এই আফসোসটা তার ভিতরে ছিল। ওই কামারের আরেকটা কর্ম ছিল, কামার লোহা দিয়ে দা বড়ি কুড়াল এগুলো বানাইতো। তো কামার যখনই হাত উঁচা করত বড়ি দা বানানোর জন্য, যখনই আজানের ধ্বনি তার কানে চলে আসতো, সাথে সাথে আর নিচে নামাইতো না। কি করতো না? নিচে নামাইতো না। এটা যে উঁচা করছে এভাবে পিছ দিয়ে ফেলে এরপরে কে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিত। তখন ওই ব্যক্তি বুঝে নিল এই দুইটি কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত মর্যাদা দান করেছেন। একজন সাধারণ লোক অথচ একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, তার চাইতেও বেশি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। এই জন্য যদি আমরা ইচ্ছা করি 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করতে সকলেই পারি। মাশাআল্লাহ, জুমার দিন অনেক লোক হয়, কিন্তু উক্তিয়া নামাজগুলোতে লোক খুব কম হয়। জুমার নামাজের গুরুত্ব আছে, উক্তিয়া নামাজের গুরুত্ব নাই। ওইটাও তো ফরজ, ওইটাও কি ফরজ, অতএব ওইটাও আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে পাঠাইলেন। এমন একটা সময় আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না, চলে যেতে হবে, ঠিক না? তো সর্বপ্রথম আমার যে বিষয়টা জিজ্ঞাসিত হতে হবে সেটা হলো কি? নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী আরবি বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার আমল সমূহের মধ্যে যেগুলো সম্পর্কে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সেটা হইল নামাজ। সেটা কি? নামাজ। অতএব যার নামাজটা ঠিক হয়ে যাবে, আশা করা যায় বাকি ঘাটিগুলো কি তার জন্য আসান হয়ে যাবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে
জামাতের সহিত আদায় করব, নিঃশ্বাসের বিশ্বাস নাই, বয়স হলে ইবাদত করব, ওই সুযোগ নাই, তারেক দিয়ে ইবাদত হয় না। কিতাবের মধ্যে আসছে আজকা কাম কাল পর না কাল, আজকের কাজ আগামী কালকের জন্য রেখে দেও না। আজকে সুযোগ আছে তো আজকেই করে ফেলো, আজকেই করে ফেলো।